সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 14 জুন, 30 জ্যৈষ্ঠ, 27 জিলহজ, রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: 30 জুনের মধ্যে অ্যাকাউন্টের সাথে অরুণোদয় সম্পর্ক সংযুক্ত করতে হবে। অরুণোদয় উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে আধার সংযুক্তিকরণের জন্য আগামীকাল থেকে সুনাই উন্নয়ন খণ্ড কার্যালয়ে অরুণোদয় হেল্প ডেস্ক চালু হচ্ছে। আগামী 1 জুলাই থেকে অসমে চালু হচ্ছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন। বরাদ্দ 2000 কোটি টাকা। সীমান্তের প্রতিটি পরিবারের নাগরিকত্ব খতিয়ে দেখার প্রস্তাব দিচ্ছে রাজ্য। জনবিন্যাসে পরিবর্তন রোধে কাজে নামছে কেন্দ্রীয় কমিটি। ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। এবার জিরিঘাট বাজারে উচ্ছেদ অভিযান। বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো বহু অবৈধ দোকানপাট। শ্রীভূমি সীমান্তে কর্তব্যরত অবস্থায় বিএসএফ জওয়ানের রহস্যজনক মৃত্যু। শ্রীভূমিতে চাঞ্চল্য। দলাই বাগাবাজারে যানজটকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ। আহত লরি চালক ও খালাসি। গৌহাটিতে জাপানিজ এনকেফেলাইটিসে বছরের প্রথম মৃত্যু। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। দীর্ঘদিন পর অবশেষে কালাইন মালিডহর অংশে মন্ত্রীর নির্দেশে জাতীয় সড়কে গর্ত ভরাটে নামল এনএইচআইডিসিএল। হাইলাকান্দির হরিচরণ মহামায়া গার্লস স্কুলে মিড ডে মিলে কেঁচো পাওয়ার ঘটনায় তোলপাড়। অসুস্থ ছাত্রী। শিলচর সিভিল হাসপাতালে শীঘ্রই চালু হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট। এবার রাহুল গান্ধীর নেতৃত্বে 17 জুন থেকে দেশ জুড়ে ছাত্র সমাবেশ। প্রশ্ন ফাঁস পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে পথে নামছে কংগ্রেস। হাইলাকান্দিতে 200 সরকারি বিদ্যালয়কে একত্রীকরণের প্রস্তাব। বেসরকারি বিদ্যালয়ের দাপটকে দায়ী করছেন একাংশ। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, 30 জুনের আগে অরুণোদয়ের সঙ্গে লিঙ্ক করতে হবে। অরুণোদয় উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে আধার সংযুক্তিকরণ কার্যক্রমে প্রয়োজনীয় সহায়তা প্রদানের লক্ষ্যে আগামীকাল অর্থাৎ সোমবার থেকে সুনাই উন্নয়ন খণ্ড কার্যালয়ে একটি অরুণোদয় হেল্প ডেস্ক চালু করা হবে। এই হেল্প ডেস্কের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন শ্রী অক্রম কিষাণ সিনহা, নোডাল অফিসার, এবং তাকে সহায়তা করবেন শ্রী লালদেবদি টিসি। সকল অরুণোদয় উপভোক্তাকে 30 জুন 2026 তারিখের মধ্যে নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার নম্বর সংযুক্ত করার জন্য অনুরোধ করা হয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে আধার সংযুক্তিকরণ সম্পন্ন না হলে প্রচলিত সরকারি নির্দেশিকা অনুযায়ী প্রকল্পের সুবিধা প্রাপ্তিতে বিঘ্ন ঘটতে পারে। জিরিঘাট বাজারে উচ্ছেদ অভিযান। গুড়িয়ে দেওয়া হলো বহু অবৈধ দোকানপাট। জাতীয় সড়ক সম্প্রসারণ ও পাকা নালা নির্মাণের কাজে বাধা হয়ে দাঁড়ানো অবৈধ দখলদারি উচ্ছেদে অভিযান চালালো প্রশাসন। শনিবার লক্ষ্মীপুর মহকুমার মণিপুর সীমান্তবর্তী জিরিঘাট বাজার এলাকায় জেসিবি মেশিনের সাহায্যে সরকারি সড়কের জমি দখল করে গড়ে তোলা নির্মাণ ভেঙে ফেলা হয়। প্রশাসন সূত্রে জানা গেছে, 37 নম্বর জাতীয় সড়কের মেরামত সম্প্রসারণের কাজ বর্তমানে জোর কদমে চলছে। সড়ককে আরও প্রশস্ত করার পাশাপাশি রাস্তার দুপাশে পাকা নালা নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কিন্তু কয়েকজন ব্যবসায়ী সরকারি সড়কের জমি দখল করে বারান্দা এবং সিঁড়ি নির্মাণ করায় উন্নয়ন
উন্নয়নমূলক কাজে বিঘ্ন সৃষ্টি হচ্ছিল। আগামী 1 জুলাই থেকে অসমে চালু হচ্ছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন, বরাদ্দ 2000 কোটি টাকা। অসম মন্ত্রিসভা শনিবার বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন বা বিবিজি রামজি প্রকল্প বাস্তবায়নের কাঠামো অনুমোদন করেছে। আগামী 1 জুলাই 2026 থেকে রাজ্যে এই প্রকল্প চালু হবে এবং এর জন্য 2000 কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছে। মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, নতুন প্রকল্পের আওতায় প্রতিটি গ্রামীণ পরিবারের জন্য বছরে 125 দিনের মজুরি ভিত্তিক কর্মসংস্থানের নিশ্চয়তা দেওয়া হবে। এদিকে সীমান্তের প্রতিটি পরিবারের নাগরিকত্ব খতিয়ে দেখার প্রস্তাব দিচ্ছে রাজ্য। জনবিন্যাসে পরিবর্তন রোধে কাজে নামছে কেন্দ্রীয় কমিটি। সীমান্ত এলাকার জেলাগুলিতে দ্রুত বদলে যাচ্ছে জনবিন্যাস, তাই সীমান্ত জেলায় বসবাসকারী প্রতিটি পরিবারের নাগরিকত্ব পরীক্ষার প্রস্তাব দিচ্ছে রাজ্য। শুধু নাগরিকত্বের কাগজপত্র নয়, পয়েন্ট টু পয়েন্ট পরীক্ষা করা হবে সব কিছু। 1971 সাল 1961 সালে সব চলবে না, দেখা হবে কে কোন সালে এসেছেন, স্বাধীনতার সময় হিন্দুর সংখ্যা কত ছিল এখন কত হয়েছে, মুসলিমের সংখ্যা কত ছিল এখন কত হয়েছে, কারণ ভারতীয় এবং জনবিন্যাসে পরিবর্তন দুটো ভিন্ন বিষয়। শনিবার সন্ধ্যায় অটল বিহারী বাজপেয়ী ভবনে আয়োজিত মিডিয়া কনক্লেভে রাজ্য সরকারের এই পরিকল্পনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শ্রীভূমি জেলায় সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ বিএসএফ জওয়ানের রহস্যজনক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কর্তব্যরত অবস্থায় নিজের সার্ভিস রাইফেল দিয়ে গুলি চালিয়ে 171 নম্বর ব্যাটালিয়ন জওয়ানের প্রেম কুমারের রহস্যজনক মৃত্যু। জানা গেছে, সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে হঠাৎ গুলির শব্দ শুনে সহকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গুরুতর আহত অবস্থায় প্রেম কুমারকে পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান নির্বাহী ম্যাজিস্ট্রেট, বিএসএফের ঊর্ধ্বতন আধিকারিক এবং স্থানীয় পুলিশের কর্মকর্তারা। ঘটনার তদন্ত শুরু হয়েছে। কী কারণে তিনি এই পদক্ষেপ নিলেন তা এখনো স্পষ্ট নয়। ব্যক্তিগত সমস্যা, মানসিক চাপ কিংবা অন্য কোনো কারণ এর সঙ্গে জড়িত ছিল কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। দলাই থানার অন্তর্গত বাগাবাজারে যানজটকে কেন্দ্র করে শনিবার রাতে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। এক খালি লরির চালক ও খালাসির উপর হামলার ঘটনায় তারা গুরুতর আহত হন। স্থানীয় সূত্রে জানা গেছে, মিজোরামের দিক থেকে আসা একটি খালি লরি বাগাবাজার এলাকায় পৌঁছালে উল্টো দিক থেকে স্কুটিতে করে বাড়ি ফিরছিলেন দুই যুবক। বাগাবাজারের যানজটের মধ্যে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার সূত্রপাত হয়। অভিযোগ, এরপর ক্ষুব্ধ দুই যুবক স্কুটি থেকে নেমে লরির চালক ও খালাসির উপর চড়াও হয়। কোনো অস্ত্র দিয়ে আক্রমণ করলে দুজনই গুরুতর জখম হন এবং রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে বাজারে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহত চালক ও খালাসি জামালপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তাদের উপর হামলার খবর গ্রামে পৌঁছাতে লাঠিসোঁটা নিয়ে একদল লোক ঘটনাস্থলে এসে জড়ো হন। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে দলাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগেই অভিযুক্ত দুই যুবক স্থান ত্যাগ করে বলে জানা গেছে। পুলিশ লরিটিকে হেফাজতে নিয়ে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। রাজ্যের গৌহাটিতে জাপানিজ এনকেফেলাইটিসে বছরের প্রথম মৃত্যু। কয়েক সপ্তাহ ধরে গৌহাটি মহানগরীতে জাপানিজ এনকেফেলাইটিসে আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে শহরে চলতি বছরের প্রথম জাপানিজ এনকেফেলাইটিস মৃত্যুর ঘটনা সামনে এসেছে।
এই ঘটনাকে কেন্দ্র করে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ার পাশাপাশি স্বাস্থ্য বিভাগের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী গৌহাটির উপকণ্ঠবর্তী পানিখাইতি এলাকার গান্ধীনগরের বাসিন্দা নর বাহাদুর ছেত্রী জাপানিজ এনকেফেলাইটিসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি গৌহাটি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হাইলাকান্দির হরিচরণ মহামায়া গার্লস স্কুলে মিড ডে মিলে কেঁচো পাওয়ার ঘটনায় তোলপাড়। হাইলাকান্দি শহরের ঐতিহ্যবাহী হরিচরণ মহামায়া গার্লস হাই স্কুলে মিড ডে মিলের খাবারে কেঁচো পাওয়া এবং খাবার খেয়ে কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার খবর পেয়ে শনিবার বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শনে যান হাইলাকান্দির বিধায়ক মিলন দাস। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর তিনি শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা আয়ুক্ত অন্তরা সেন এবং জেলা বিদ্যালয় পরিদর্শক তাপস দত্তকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। রাহুল গান্ধীর নেতৃত্বে 17 জুন থেকে দেশ জুড়ে ছাত্র সমাবেশ। প্রশ্ন ফাঁস ও পরীক্ষার অনিয়মের বিরুদ্ধে পথে নামছে কংগ্রেস। লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে আগামী 17 জুন থেকে দেশ জুড়ে ছাত্র যুবদের নিয়ে ধারাবাহিক বৃহৎ সমাবেশের আয়োজন করতে চলেছে কংগ্রেস। একাধিক পরীক্ষায় অনিয়ম, প্রশ্ন ফাঁস এবং যুব সমাজের নানা সমস্যাকে সামনে রেখে এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছে দল। কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল জানান, প্রথম সমাবেশ হবে 17 জুন কোটায়, এরপর 10 জুলাই এলাহাবাদ, 11 জুলাই পাটনা এবং 14 জুলাই দিল্লিতে কর্মসূচি অনুষ্ঠিত হবে। এসব সমাবেশে ছাত্রছাত্রী, চাকুরি প্রার্থী, যুব সংগঠনের প্রতিনিধি, শিক্ষাবিদ এবং পরীক্ষায় অনিয়মের শিকার ব্যক্তিরা অংশ নেবেন। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর, কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। থানার অদূরেই চুরের দুঃসাহস। একই রাতে পাতারকান্দিতে স্কুল ও মন্দিরে চুরি। পাতারকান্দিতে চুরির ঘটনা যেন দিন দিন উদ্বেগজনক আকার ধারণ করছে। রাত নামলেই নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ। দোকান, বসত বাড়ির পর এবার চুরের নিশানায় শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থান। একই রাতে থানার অদূরে একটি বেসরকারি স্কুল এবং একটি নবনির্মিত মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনায় সমগ্র এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার গভীর রাতে পাতারকান্দি থানা থেকে প্রায় 800 মিটার দূরে অবস্থিত প্রণবানন্দ বিদ্যামন্দিরে হানা দেয় একটি সংঘবদ্ধ চোর চক্র। চোরেরা প্রথমে প্রধান ফটকের তালা ভেঙে বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে এবং একাধিক কক্ষ তছনছ করে মূল্যবান সামগ্রী এবং গুরুত্বপূর্ণ নথিপত্র হাতিয়ে নেয়। এদিকে বিদ্যালয়ে চুরির ঘটনার রেশ কাটতে না কাটতে সামনে আসে আরও একটি চাঞ্চল্যকর তথ্য। একই রাতে পাতারকান্দি রেল স্টেশন সংলগ্ন নবনির্মিত শনি মন্দিরেও চুরি সংঘটিত হয়েছে। জানা গেছে, মন্দিরের স্টোর রুমের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দুষ্কৃতীরা সেখান থেকে একটি গ্যাস সিলিন্ডার, জলের মোটর পাম্প সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী চুরি করে নিয়ে যায়। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।